প্রথম তো আসছে হলো কি আমাদের আইন শৃঙ্খলা মানে এই ইস্যুটা যে আপনি বলছেন যে 24টি হত্যাকাণ্ড হয়েছে 5 আগস্ট 6 মাসে 1.5 বছর হিসেব করলে আরো অনেক 6 মাসে। হ্যাঁ, এই সংখ্যাটি অবশ্যই অনেক বেশি যদি অন্যান্য জেলার তুলনায় হিসাব করি। তো ওই সংখ্যা এই এগুলোকে রাজনৈতিক হত্যা নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র হত্যা, এটা একটা পরিসংখ্যানের বিষয় আছে আসলে। তা আমাদের এই জায়গায় আসলে রাজনৈতিক আদর্শগত দ্বন্দ্বের কারণে রাজনৈতিক হত্যা এখনো হয়নি। এটা হচ্ছে প্রভাব বিস্তার কেন্দ্রিক হত্যা, আধিপত্য কেন্দ্রিক হত্যা, যেটা হলো গিয়ে বিভিন্ন কিছু দখল করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়ে দেখা যায় বালুমহল, মাটিমহল, বিভিন্ন যারা সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে এগুলো দখল করতে গিয়ে এগুলা কেন্দ্রিক হত্যাকাণ্ডগুলো বেশি হয়েছে। তাহলে ডেফিনেটলি এখানে আমরা অ্যাড্রেস করতে পারি যেটা 5 আগস্টের পূর্বে যে সামাজিক অবস্থা ছিল, যে লোকগুলো আর কি আসলে ব্যবসার সাথে জড়িত ছিল, আর ডেফিনেটলি এই লোকগুলো সবসময় একটা বড় কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকে। তো এখন আমরা 5 আগস্টের পর আসলে সেই সমস্যাটাই দেখতেছি। তো এখন হলে যে আমরা যেটা আইন শৃঙ্খলার বিষয়ে যেটা বলতে পারি যে ডেফিনেটলি এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর এক ব্যর্থতা আছে, কারণ আমরা দেখছি 5 আগস্টে তাদের যে মানসিক এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই আসলে ভেঙে পড়ছিল, কারণ দীর্ঘ সময় তার একটা ফেসিবাদের আন্ডারে ছিল, তার জন্য আসলে মানুষ বিক্ষিপ্ত হয়ে তাদেরকে আসলে পুরো কাঠামোটাই প্রায় ভেঙে ফেলছিল। তো খুব তাড়াতাড়ি আসলে তার পুনর্গঠিত করতে পারেনি, যেটা আশা করেছিলাম, যেটা আসলে গভর্নমেন্টের সাপোর্ট দিয়েছিল, জনগণের সাপোর্ট দিয়েছিল, পরে একটা মুহূর্তে যেন আপনারা পুনর্গঠন করেন, বাট আইন শৃঙ্খলা বাহিনী এটা আসলে খুব দ্রুত পেরে উঠতে পারেন। এবং তাদের যে কালচারাল আসলে যে হ্যাবিটটা, যেটা হলো গিয়ে তারা শক্তিশালী পক্ষে সবসময় একটা তারা লেজুর ভিত্তির সিস্টেমের মধ্যে থাকতে চায়। আমরা 5 আগস্টের পর যেটা আশা করেছিলাম আসলে সবকিছু মুক্তির একটা মানে রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, আমাদের মানসিক মুক্তির যে একটা বিষয় আমরা আশা করেছিলাম আমাদের জুলাইতে, সেটা আসলে আমরা এখনো সেই পরিমাণ কাঙ্ক্ষিত পরিবর্তনটা পাই।